2026 সালে পুরো পৃথিবী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর নির্ভরশীল। আপনার হাতে থাকে স্মার্টফোন, জেনারেটিভ এআই, ক্লাউড ডেটা সেন্টার এবং ফাইটার জেট থেকে শুরু করে সব কিছুর পেছনে ছোট্ট একটা জিনিস কাজ করে, দ্যাট ইজ সেমিকন্ডাক্টর চিপ। এই চিপ এত বেশি গুরুত্বপূর্ণ যে আমেরিকা এবং চায়নার মাঝে একটা স্নায়ু যুদ্ধ চলছে, অদৃশ্য যুদ্ধ চলছে, যেখানে কোনো ধরনের বোমা নাই, কোনো ধরনের যুদ্ধ বিমান নাই, কিন্তু যুদ্ধ চলমান। আর এই যুদ্ধে যে হারবে তার অর্থনীতি এবং সামরিক শক্তি দুটোই ভেঙে পড়বে। আজকে আমরা জানবো এই চিপ বানাতে ঠিক কি কি লাগে, কোন দেশ কোথায় রাজত্ব করছে এবং কেন পৃথিবীর মাঝে শুধুমাত্র একটা দেশ চাইলেই একটা পাওয়ারফুল চিপ বানাতে পারে না। এমনকি আমেরিকার মতো পরাশক্তি এবং চীনের মতো উৎপাদনশীল দানবের পক্ষেও এই কাজটা পসিবল না। কেন প্রতিটা জিওগ্রাফিক্যাল ওয়ার্ডে বারবার তাইওয়ানের নামটা উঠে আসে, কেন চীন এবং হুয়াওয়েই বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করেও নিজেদের জন্য চিপ বানাতে পারে না, এবং কেন পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করার জন্য তাইওয়ানের জাপান এবং নেদারল্যান্ডসকে প্রয়োজন। এর পিছে কারণটা হলো পুরো সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি একটা পাজেলের মতো, যেখানে 6টা দেশ রয়েছে আর প্রত্যেকটা দেশের কাছে একটা একটা চাবি রয়েছে। একটা চাবি হারালেই পুরো ইন্ডাস্ট্রি ভেঙে পড়বে। সো চলেন এই এআই বিপ্লবের পিছনে কারা রয়েছে, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির পিছনে কারা রয়েছে, 6টা চাবি কি কি চাবি এবং 6টা দেশ কারা, সবগুলো গল্প আজকের ভিডিওতে বলবো এবং পুরো ভিডিওকে আমি 4 ভাগে ভাগ করেছি। চলেন একটা একটা শুরু করি। ফার্স্ট পার্টে আলাপ করবো টিএসএমসি এবং এএসএমএল নিয়ে, যারা কিনা চিপ জগতের দুইটা রাজা। চিপ দুনিয়ায় সবচেয়ে কমন নামটা হলো টিএসএমসি, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই একটা কোম্পানি বিশ্বের উন্নত চিপের 70% নিজেরা বানায়। অ্যাপেলের আইফোন চিপ, এনভিডিয়ার এআই চিপ, এএমডি প্রসেসর এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন সবগুলোই তৈরি করে টিএসএমসি। 1987 সালে মরিস চ্যাং বাজি ধরেছিলেন, বড় কোম্পানিগুলো চিপ ডিজাইন করতে চায়, বানাতে চায় না, তাদের জন্য আমি কারখানা বানাবো। এবং 2026 সালে দাঁড়িয়ে আমরা বলতে পারি মরিস চ্যাং হ্যাজ ওয়ান। এখন সবার মনে প্রশ্ন আসতে পারে, এত ছোট চিপ এইটা বানানো এত কঠিন কেন? কারণ 2026 সালের সবচেয়ে অ্যাডভান্স চিপটা হলো 2 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। আর এই ছোট্ট জিনিস এতটাই ছোট যে মানুষের চুল থেকে 50,000 গুণ সরু বা ন্যারো। আর এই জিনিস তৈরি করতে লাগে ইউভি মেশিন। আর সারা পৃথিবীতে এই মেশিনটা বানায় একটা মাত্র দেশ, একটা মাত্র কোম্পানি, দ্যাট ইজ নেদারল্যান্ডের এএসএমএল। বাজারে তাদের শেয়ার 100% এবং এক একটা মেশিনের দাম 200 থেকে 400 মিলিয়ন ডলার। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, মেশিন যদি তাদের হয়, চিপ কেন তারা বানায় না? এরা কি পারবে না? না, পারবে না। কারণ এই মেশিনটা বানাতে লাগে 1 লাখেরও বেশি যন্ত্রপাতি এবং এএসএমএল নিজে বানায় মাত্র 50%, বাকি 85% আসে 5000-এরও বেশি কোম্পানি থেকে। লেজারটা আসে আমেরিকার সাইমার থেকে এবং আয়নাটা আসে জার্মানি কার্ল জাইস থেকে। এই শিল্প একা কারো পক্ষে রান করা পসিবল না, প্রডিউস করা পসিবল না। এইটা একটা পাজেল এবং এই পাজেলের একটা দেশ যদি সরে যায়, একটা কোম্পানি যদি সরে যায়, পুরো সিস্টেম ক্র্যাক করবে। এইবার আমরা চলে আসলাম পার্ট 2-তে। এখানে আলাপ করব আমেরিকার মাস্টার প্ল্যান, দ্যাট ইজ অ্যারিজোনা গিগা ফ্যাব নিয়ে। আমেরিকা বুঝে গিয়েছে তাইওয়ানের উপর অতি নির্ভরশীলতা তাদের জন্য বিপজ্জনক। চীন কিন্তু তাইওয়ানকে নিজেদের বলে দাবি করে, ইয়াস, হিস্ট্রিক কারণ রয়েছে এখানে পিছনে। এবং চীন যদি কোনোভাবে তাইওয়ানে হামলা করে তাইওয়ানকে দখল করে নেয়, টিএসএমসি যাবে তাদের পকেটে। অ্যান্ড আমেরিকা তো বসে থাকার মানুষ না, তারাও হামলা করবে, লাগবে বিশ্বযুদ্ধ, এবং বিশ্বযুদ্ধ না কারো চাওয়া না। তাই আমেরিকা টিএসএমসিকে ফোর্স করেছে তাদের দেশে কারখানা বানানোর জন্য। আর এই প্রেক্ষিতে টিএসএমসি অ্যারিজোনাতে 165 বিলিয়ন ডলার বিনিয়োগ করে, যা আমেরিকান ইতিহাসে অন্যতম বৃহত্তম বিনিয়োগ। 6টি কারখানা নিয়ে গিগাফ্যাব ক্লাস্টার তৈরি হচ্ছে, পরবর্তীতে আরও 6টা অ্যাড করা হবে। প্রথম কারখানা থেকে অ্যাপেলের জন্য 4 ন্যানোমিটারের চিপসেট তৈরি করা হয়েছে। দ্বিতীয় কারখানা 2027 সালে শেষ হবে, যেখানে 3 ন্যানোমিটারের চিপসেট তৈরি হবে। তৃতীয় কারখানা তৈরি করা হবে 2 ন্যানোমিটার চিপসেট তৈরি করার জন্য। তবে তাইওয়ানও বোকা না, তারা জানে টিএসএমসির প্রত্যেকটা চিপ যদি আমেরিকাতে তৈরি হয়, তারপরের দিন চায়না তাইওয়ান দখল করে নেবে। আর এই কারণে তাইওয়ান চালাকি করে সবচেয়ে অ্যাডভান্স চিপসেট, দ্যাট ইজ 1.6 nm এবং 2 nm এর কারখানা এখনও তারা নিজের দেশেই রেখেছে। কারণ যতদিন অ্যাডভান্স চিপ তাইওয়ানে পাওয়া যাবে, পুরো বিশ্ব তাকে চায়না থেকে বাঁচিয়ে রাখবে। এইবার চলে আসলাম পার্ট 3-তে, যেখানে আমরা চীন এবং হুয়াওয়ের সার্ভাইভাল হিস্ট্রি নিয়ে একটু আলাপ করব। এইটা নিয়ে একটা আমার 18 মিনিটের লং ভিডিও আছে, চাইলে এখান থেকে দেখে নিতে পারেন।
তারপর আমি ছোট করে এখানে বলছি, দ্য বিটলা আমেরিকা ASML কে সরাসরি নির্দেশ দিয়েছে চায়নাতে কোনো ধরনের ইউভি মেশিন দেয়া যাবে না। প্রশ্ন আসতে পারে কেন আমেরিকা এই নির্দেশনা দিতে পারে এবং ASML বা কেন শুনবে? শুধুমাত্র পাওয়ারফুল রাষ্ট্র থেকে এটা হওয়ার কোনো রিজন নাই। রিজনটা হলো সাইমারের লেজার কিন্তু পুরোপুরিভাবে ASML আমেরিকা থেকেই কিনে। ফরেন ডিরেক্ট রুলস অনুযায়ী আমেরিকা সরাসরি বলতে পারে তাদের নির্দেশনা ব্যতীত তাদের অনুমতি ছাড়া চীনা বিক্রি বন্ধ। কিন্তু চীন এখানে থেমে যায়নি। SMIC এবং হুয়াওয়ে মিলে পুরনো DUV মেশিন দিয়ে 5 ন্যানোমিটারের চিপসেট তৈরি করার চেষ্টা করছে। লিটারালি পুরনো হাতিয়ার দিয়ে আধুনিক যুদ্ধ। কিছুটা সফল তারা হচ্ছে, তবে অনেক ঝামেলা রয়েছে। TSMC যে চিপগুলো তৈরি করে তার সাকসেস রেশিও 90%, কিন্তু SMIC এবং হুয়াওয়ে যা তৈরি করে তার সাকসেস রেশিও মাত্র 30%, যার কারণে প্রতিটা সফল চিপসেটের পেছনে TSMC থেকে SMIC এবং হুয়াওয়ের খরচা 50 গুণেরও বেশি। তবুও চীন কিন্তু থামছে না, কারণ এইটা শুধুমাত্র তাদের জন্য ব্যবসা না, এইটা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা। এইবার আলাপ করব পার্ট 3.5 নিয়ে, ফোন না। আর এইখানে আলাপ করব সবচেয়ে আন্ডাররেটেড ওয়ারিয়র এই চিপসেট যুদ্ধে, তা হলো জাপান এবং ইউক্রেন। এই চিপ ওয়ারে এই দুইটা দেশের নাম না কেউ নেয় না, তবে ভাই এরা হলো এক একটা চাবির মতো। এরা যদি কাজ না করে পুরো সিস্টেমটাই ভেঙে পড়বে। সবার প্রথমে জাপান। এই চিপ বানাতে দুটো মেটেরিয়ালস লাগে যা শুধুমাত্র জাপানে রয়েছে। সিলিকন ওয়েফার। একটা চিপ বানাতে যে চাকতি বা ডিস্ক লাগে ওইটা কিন্তু 99.99% বিশুদ্ধ সিলিকনের প্রয়োজন রয়েছে। এই মানে ওয়েফার বানাতে পারে জাপানের শিনএৎসু আর সুমকো, যারা কিনা বিশ্ববাজারে এইটার দখল রেখেছে 72%। সেকেন্ড মেটেরিয়ালটা হলো ফটোরেজিস্ট, চিপের ডিজাইন ছাপানোর রাসায়নিক কালি। আর এই জায়গাতে 100% একচেটিয়া আধিপত্য কিন্তু জাপানের। 2019 সালে জাপানের সাথে সাউথ কোরিয়ার ক্ল্যাশের কারণে যখন জাপান এটার রপ্তানি বন্ধ করে দেয়, স্যামসাং সরাসরি সংকটে পড়েছিল। এখন আরো অবাক করা গল্প বলি। লিথোগ্রাফি মেশিনের লেজারে লাগে নিয়ন গ্যাস, যা 70% আসতো ইউক্রেন থেকে। সোভিয়েত আমলের বিশাল স্টিল মিল থেকে এর পরিশোধন করা হতো। তবে 2024 সালে রাশিয়া এবং ইউক্রেন ওয়ারে ওই কারখানা লিটারালি ধ্বংস হয়ে যায়। আর এই গ্যাসের দাম 600% বেশি হয় এবং চিপের দাম না হুড় করে বাড়তে থাকে। এবং আজকের দিনে পুরো চিপ শিল্প এইটার অল্টারনেটিভ খুঁজতেই ব্যস্ত। একটা যুদ্ধ, একটি দেশ, একটি গ্যাস এবং লিটারালি পুরো চিপসেট মার্কেট না নড়বড়ে। এইটাই হলো সেমিকন্ডাক্টর সাপ্লাই চেনের সবচেয়ে ভয়ঙ্কর রূপ। এইবার চলে আসলাম পার্ট 4 এবং জানার চেষ্টা করব মিলিটারিতে এই চিপের প্রয়োজনটা আসলে কতটুকু। অনেকে হয়তো ভেবে বসতে পারেন উন্নত চিপ চায়নাতে নাই, দ্যাট মিনস হলো চায়না হয়তো দুর্বল। তবে না, আপনার ধারণা ভুল। 2 ন্যানোমিটার থেকে শুরু করে 5 ন্যানোমিটারের চিপগুলো লাগে স্মার্টফোনে, AI এবং সার্ভারে। কিন্তু ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ এবং মিসাইলে কিন্তু এইসবের কোনো ভ্যালু নাই। এখানে লাগে 14 ন্যানোমিটার থেকে শুরু করে 130 ন্যানোমিটার পর্যন্ত চিপ, যা কিনা তাপ সহনশীল চিপ। এবং এই পুরনো চিপ চীন কিন্তু বিশালভাবে উৎপাদন করতে পারে। তাই সামরিক খাতে বা যুদ্ধ ময়দানে আমেরিকা থেকে চায়না অনেক পিছিয়ে আসলে নাই। এখানে আসল যুদ্ধ হলো AI নিয়ে, আর যার কাছে উন্নত চিপ তার কাছে উন্নত AI। আর এই AI দিয়ে একটা সময় নিয়ন্ত্রণ হবে কূটনীতি, যুদ্ধ এবং অর্থনীতি। এইবার একটা কনক্লুশন টেনে দিয়ে আপনাদের সামনে। চিপ বানাতে লাগে আমেরিকার যন্ত্রপাতি, জাপানের সিলিকন ও রাসায়নিক কালি, ইউক্রেনের গ্যাস, নেদারল্যান্ডসের ASML মেশিন, জার্মানির কার্ল জাইস অপটিক্স এবং তাইওয়ানের TSMC কারখানা। 6টা দেশের কাছে 6টা চাবি, একটা না থাকলে তালা খুলবে না। যেখানে আমেরিকা চাইছে সব অ্যাডভান্স চিপ তাদের দেশে বানাবে, ওইখানে তাইওয়ান চালাকি করে সবচেয়ে অ্যাডভান্স চিপের কারখানা নিজের কাছে রেখেছে এখন পর্যন্ত। চীন সব ধরনের বাধা পেরিয়ে বিলিয়ন ডলার ইনভেস্ট করছে এই জায়গাতে নিজেকে অ্যাডভান্স করার জন্য। আর এই 3 শক্তির টানাটানি 2026 সালে সবচেয়ে বড় ভূ রাজনৈতিক যুদ্ধ। বন্দুক নেই, বোমা নেই, তবে এই যুদ্ধে যে জিতবে সে ডিসাইড করবে আগামী 50 বছরের পৃথিবী কেমন হবে। কারণ AI চালাতে চিপ লাগে, চিপ ছাড়া AI নাই, AI ছাড়া ভবিষ্যৎ নাই। এবং ভবিষ্যতে এমন ভিডিও যদি আপনারা চান, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব 100% অ্যাপ্রিসিয়েশন, এঙ্গেজমেন্ট অবশ্যই করবেন। সো ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।